O Khandamandalakaram Vyaktam Jina Characharam Tatpadam Darshitam Yena Tasmai Sigurave Namah Ajnanatimirandasya Jnananjanashalakaya Chakshurunmilitam Yena Tasmai Sigurave Namah Chaitanyamanavistam Sthapitam Jena Bhutale Swayam Rupa Kadamajjang Dadati Sapadantikam Ajanulambita Bhujau Kanakabalato Sankirtanaika Pitaro Kamalayatakshav Vishambharau Dijabharau Jugadharma Palau Bandhe Jagata Priyakaro Karunaya Avataro Namostrikala Shattaya Jagannatha Shutaya Savrittaya Saputraya Shakalatrayote Namah Avatirno Shakarino Parishinno Jadishara Sri Krishna Chaitanya Nityananda Udho Hataru Bhaje Amara Bhaktir Pujayama Hoite Bharashe Prabhu Bhede Bhagavate Kariya Chidira Narayanang Namaskritta Naranchaiva Naruttamang Deving Saraswati Vyasang Tata Jaya Mudidayat Jaya Jaya Shri Chaitanya Jaya Nityananda Jaya Advaita Chandra Jaya Gaura Bhakto Vrinda Hare Rama Iva Kevalam Kalo Naste Bhagatiranatha Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Shri Krishna Chaitanya Bhavachanger Antarjatik Srivachangane যে বর্তমানে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান শ্রবণ কর্তারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে যেটাই শ্রবণ কর্তায় এবং আজি কয়েক বছর যাবৎ চলে সে পাঠে হানাত যেটাই শ্রবণ করে আজি তারা হাবির চরণে কোটি কোটি ভক্তিকাত করবে বৈষ্ণবর চরণধুলি বৈষ্ণবর আশীর্বাদ বৈষ্ণবর কৃপা ছাড়া আমি কিত্তাও করে নোৱাৰিয়া সেই বৈষ্ণব যে বৈষ্ণব প্রাণ গোবিন্দরাং দেহ মন প্রাণ কাজ করিয়া নিঃস্বার্থভাবে প্রভুর সেবায় নিয়োজিত তারা ও বৈষ্ণব তার কৃপা ধুলি পানার কায় আজিকার গ্রন্থ পাঠে বৈষ্ণবগিরি থানে আর কতদিন পরে উত্তরায়ণ আহিতই সংক্রান্তি প্রভু বৃন্দাবন ধাম পরিক্রমার উপযুক্ত সময় হান প্রভু যেহেতু 365 দিনে উত্তরায়ণে প্রভু সজাগ হইতই দেবকর্ম করানি হাবিতা হইতই থকইয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হানো উত্তরায়ণের আগে লমনি সম্ভাবনা আছে এবং আমি লম করানি মনে এবং ভবিষ্যতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ্যান আরম্ভ করতে হেনার হাদিগত নিয়মিত তীর্থ পরিক্রমা হান মর্তা উত্তরায়ণে থারহান থকইয়া আমেরিকার পরিক্রমা হান জিতুগাতা উত্তরায়ণের সংক্রান্তির পরে রামচন্দ্র যে জায়গা হানাত 14 বৎসর বনবাসে হাবিত্য রামচন্দ্রের নিয়ম সেবা করেছিল সাধু সন্ন্যাসী যেহান পঞ্চবটী বনহান তারা ও পঞ্চবটী বনু আনাতেই সীতাহরণ অসেগ এবং পঞ্চবটী বনু আনার মহিমা
ত্রিবেণী সঙ্গমে আমি গেছিল রামচন্দ্র যে পেন অম্বরীশ ঋষিরে দেখা করেছিল ওটা জায়গা খান বাকি আছে ওখান এমআরই 2026 উত্তরায়ণে মি পেজিত এবং শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠালম করিয়া সংক্রান্তির পরে উত্তরায়ণে এ পঞ্চবটি হান আমার তীর্থ পরিক্রমার ভিতরে নিয়মপার উল্লেখযোগ্য জায়গা হান কারণ ব্রজগোপীর আজি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর লগে রাসস্থলিতে রাসনাসে পাল্লাতা এ পঞ্চবটির রামচন্দ্রের সেবা দিছিল কারণে ব্রজগোপী এটা একটা বেদর মন্ত্র ইয়া আসিলা একটা পঞ্চবটিত্ব আসিলা এবং এর সাথে করে রাধারানীর নিত্য সখী যেটা পঞ্চভূত মন বুদ্ধি অহংকার আমার দেহগত যেটা আছে সেই রাধারানীর অষ্টসখীতা সাথে নিগুড় তত্ত্বর ভিতরে পঞ্চবটির দর্শন পঞ্চবটির কৃপা পঞ্চবটি রামচন্দ্র যে পদদুলি পড়েছে রামচন্দ্র নয়নজল যে পড়েছে ও জায়গাও হান দর্শন করানি হান মানব জীবনের হাবিত্য ডাঙর সার্থকতা হান বুঝানি করিয়া পঞ্চবটিতে যাত্রা করত হরিউত্থানে প্রভু রামচন্দ্রের চরণদুলি পড়েছে জায়গাও হয় না নয়নজল পড়েছে জায়গাও হয় না ইমাসিতা যে পেট বিরহ জ্বালায় কাঁদে কাঁদে রাবণের রথনাথ কাছিলি লাইভ ভিডিওর মাধ্যমে হাব্বি ভক্তরে দেওহানির সুযোগ হইত 27 তারিখ পঞ্চবটিত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ নবদ্বীপ বৃন্দাবন তার হাব্বি লাইভ ভিডিও দেওয়া ছিল এবং আজি দর্শন হইত পঞ্চবটি হান জানুয়ারি মাসের 27-28 তার আগে চৈতন্য ভাগবত পাঠে হারলম করা নিমন আসে তো বৈষ্ণবগিরি থানে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হাট আজি যে জায়গা না ফুইলাঙ্গা মাত্র অধ্যায় দুয়ান বাকি থাই নবম অধ্যায় এবং দশম অধ্যায় অন্তলীলার দশম অধ্যায়ে চৈতন্য ভাগবত পাঠালো মুইতুই তো চৈতন্য ভাগবত পাঠার নবম অধ্যায়ে ভারতী গোসাই এবং চৈতন্য মহাপ্রভুর আলোচনা গুরু এবং শিষ্যের মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষা গুরু বলতাই দীক্ষাগুরু মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী এবং সন্ন্যাস দীক্ষাগুরু বলতাই ভারতী গোসাই আমি গৌরীয় বৈষ্ণবে তা জ্ঞানে আনরে আমি ডাঙর না বলি আর আমি মাতে তা ভক্তি আনে ডাঙরা আর ভক্তির ভিতরে ব্রজগোপীর ভক্তিবান শ্রেষ্ঠ যে আনরে আমার শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মাধুর্য রস সেই মাধুর্য রসে হান ব্রজগোপী সারা কোনো গোরাং না থাক এবং পঞ্চবটি বনে এ মাধুর্য রসে হান দ্বিতীয় বলিয়া সাক্ষাৎ করেছে তো এরসে আমি কীর্তন করি আমি উত্তরায়ণে যাত্রা করত পঞ্চবটি যে পেট রামচন্দ্র ব্রজগোপীরে কৃপা করেছে জাগাও না জানার আগে আজি ভক্তমানায় শিলটত্ব আমার অনিল রাজকুমার গিরকে শনিবাসরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আমার নবম অধ্যায় 146 প্রিয়া পাঠ করিয়া গেলগা এবাকা ও জাগাও আনাত্ম আমি সেবা করিয়া জিতুগা এবং আহের কালী বানুবা সত্য অজয় চন্দ্র কুমার সিংহ গিরকে পাঠ করত আশা করি আর সংক্রান্তির ঠিক সংক্রান্তির নাইলেও সংক্রান্তির আগে পিছে আমি লম্পটাঙ্গাই চৈতন্য ভাগবত পাঠান এবং বৃন্দাবন পরিক্রমা করিয়া আইয়া ডাঙর উৎসব আহানোর মাধ্যমে যজ্ঞ আগর মাধ্যমে ধর্মসভা আহানোর মাধ্যমে আমি সমাপন করতাম যেহেতু উত্তরায়ণে তীর্থ পরিক্রমা আগে হইলাতে পাঠালম করিয়া তীর্থ জিতাঙ্গাইয়া তীর্থত্ব আইয়া বাংলাদেশ ও ধর্মসভা যজ্ঞ আগনা ইন্ডিয়াতো যজ্ঞ আগনা এবং পরে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত আনো করতাম এহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ধর্মীয় জগতে সাহিত্যে
বিরাট ডাঙর অবদানা আমার তা হইয়া যেত 2026 চৈতন্য চরিতামৃত পাঠ আরম্ভ হইতে বৈষ্ণবগিরি গীতা। তো আজি ভক্তি আনরে ভারতী গোসাইয়ে চৈতন্য মহাপ্রভুরে মাতের হাত ভক্তি আনে হাবির গজে। ভক্তি আন যদি হাবির গজে না বললে ইস্তে চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব ভারতী গোসাইরে মাতের হাত ভক্তি আনরে জ্ঞান আনে জিঙে বললে ইস্তে মি পাতালে দেহ মই লুয়াইস মোর আয়ু হানা যেইল মই লইস কা বললে ভক্তি আন জিঙে না গইলেতে ও জগত আনার মি থানার দরকার নেই। জ্ঞানে হান ভক্তি হানার অনেক দূরে থারহান ভক্তি আন হাবির গজে থারহান। প্রভু বলে জ্ঞান হইতে ভক্তি বড় কেনে জ্ঞানে বড় কহিয়াছে কহে না শিগনে সন্ন্যাসী তা এটা জ্ঞান আনরে জিঙে তারা হাই হ্যান। কিন্তু আমি বৈষ্ণবেতে আমি ইহান গ্রহণ না করিয়া অতএব কোনদিনও জ্ঞান পকনির কাবুলিয়া ভক্তি এনা জানা না করে ভক্তিরাং শরণাপন্ন ওয়া থানাওয়ান এই জগতর মঙ্গল হান। অতএব ভক্তপল হাত শুক্র জ্ঞান নিয়া ভক্তির মাধ্যমে শ্রীগোবিন্দর নৃসিংহ অবতার হান করবা পারেছিল। ধ্রুবই কনাক্ষ বই শুক্র জ্ঞান নিয়া ভক্তির মাধ্যমে নারায়ণরে উজ্জ্বল পারেছিল। এর সাথে উদাহরণ বেজানগ আমি দেছি। অতএব আজি ভাগবত পুরাণে শ্লোকাহান দুহান আসেওয়ানি আজি বৃন্দাবন দাসে উল্লেখ করিয়া মাতের হান যে ভাগবতে পুরাণে কিতাবুলে তা নাথ जुनी सहस्रेषु जेषु ब्रजामि अहम जुनी सहस्रेषु जेषु ब्रजामि अहम तेषु तेषुच्युत भक्तिच्युतरति सदा तयि। অর্থাৎ হে নাথ হে গোবিন্দ হে প্রাণনাথ জুনি অর্থাৎ নানা জুনি ভ্রমণ করিয়া উঠাই লক্ষ লক্ষ জুনি ভ্রমণ করিয়া উঠাই মোরতা কোনো দুঃখ নেই। কিন্তু প্রতি জুনিতে যেন আমি কৃষ্ণরে পাহরে নারানি কৃষ্ণ ভক্তি তো শেষে নারানি কৃপা কর। ছাগলের জন্ম পেলেও অসুবিধা নেই, গুরুর জন্ম পেলেও অসুবিধা নেই, কুকুরের জন্ম পেলেও অসুবিধা নেই, পশুজুনি পেয়া উঠাই। যদি পশুজুনি পেয়া যদি হনুমানও না পারি, যদি পাইহার যদি পেয়া যদি জটায়ু আপরা পারি, যদি ময়ূর যদি পেয়া বুড়িয়া যদি সুখসারীর জুনি পেয়া যদি মি রাধা কৃষ্ণর গোবিন্দরেলা যদি শুনে পারি, যদি গুরুর জন মান পেয়া যদি ডবলি সবলিও না পারি, যদি বৃক্ষর জুনি জরমইয়া যদি তুলসীর গাছ জারো না পারি, তাইলে মোর কোনো অসুবিধা নেই। যাহাতে মোর দেহ মন প্রাণ যেন প্রাণ গোবিন্দরান্ত শেষে নারানি কুঞ্জনিয়ানাথ ব্রাহ্মণ জুনি আমার শ্রেষ্ঠ নয়। কারণ ব্রাহ্মণ বইয়া যদি আমি বেদজ্ঞ ব্রাহ্মণ বইয়া যদি আমি বামুণর আচরণ না করি, বামুণ বইয়া যদি শাস্ত্রের প্রতি মোর কোনো জ্ঞান না থার, বামুণের কুলে জরমইয়া ক্ষত্রিয়র কুলে জরমইয়া যদি আমি কৃষ্ণ ভজন না করি, তাহলে অজুনিয়ার মতো না লাগে। বরং রুহিদাসর সারারে শূদ্রজুনিয়া হান মতো লাগে, যে রুহিদাসরাং অর্জুনে গিয়া মহাপ্রসাদী পূজন করেছিল। গতিকে যে যাত্রা তো জরমইল যে জুনিয়া না তো জরমইল মই যেন কৃষ্ণ ভক্তগ না পারানি, মরে দেখলে মানে কৃষ্ণ ভক্তগ বুলানি, মোর আচার আচরণে মোর দেহগর ফিজেতে মোর বাক্যে মোর কর্মে যেন কৃষ্ণ বিচ্যুতি নানা কৃষ্ণ ভক্ত এ পরিচয় নেই, পরিচয় নইয়া থানা এবং জীবন মরণ যেন কৃষ্ণ সেবার তো বঞ্চিত না। এর সাথে হাজার হাজার ক্রমি জনবইতে ভাগ্য এহান কুম্পিত মাতাছে হান শ্রীমদ ভাগবত বল তারা গ্রন্থ আনা।
আজি বৃন্দাবন দাসে সেই শ্রীমদ ভাগবত গ্রন্থ আনার কর্মভি ভ্রাম্য মাননং যত্র কাচিত ঈশ্বর ঈশ্বয়া মঙ্গল চরিত রতির কৃষ্ণে শক্তি। মোর কর্মফলে ঈশ্বরের ইচ্ছায় মি নানা কর্মে ব্রহ্মমান হইতে পারে। ঈশ্বরের ইচ্ছায় নানা সম্প্রদায়ে মোর জন্ম হইতে পারে। ঈশ্বরের ইচ্ছায় মোর কর্ম হেন ডাঙর কামান হইতে পারে, হুক্কান কর্ম আন হইতে পারে, বিভিন্ন কর্ম থাইতে পারে। কিন্তু ও কর্ম তার হাদিগদ যেন আমি প্রাণ গোবিন্দ কৃষ্ণরান্ত বিচ্যুত না না। মি ডাঙর চাকুরিয়ান করুড়ি, ধনবান গরসু, রূপবান গরসু, উহান মো ডাঙর প্রভু আমি রূপ চাই না, ধন চাই না। মি রূপও না চাউরি, ধনও না চাউরি, আত্মসম্মানও না চাউরি। মরে মানুয়ে হুক্কাঙ্গ বুঝিয়াও থাকা, কিন্তু হে কৃষ্ণ হে গোবিন্দ তোর সেবার তো যেন আমি দূরেই নাই। অতএব ভাগবতে উল্লেখ করেন হান মহাভারতের বন পর্বর শ্লোকখানগিরি ধানী। এখনো মহাভারতের বন পর্বে কিতাবুলের তা তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নানা ঋষির যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তস্যং নিহিতং গুহায়ান মহাজন জেন গত স্বপন্থা। আজি ভাগবতে শ্লোক দোহানি উল্লেখ করিয়া লমইতে গা আজি বৃন্দাবন দাস ঠাকুরে মহাভারতর শ্লোকাহান আনিয়া বুঝার হান কুংহান বেদে হান বিভিন্ন মতভেদ আছে এবং বেদজ্ঞ পণ্ডিতে তাই নানা মুনির নানা মত মাত্তায়। অতএব বেদ পাকড়িয়া নানা মুনির নানা মত পাকড়িয়া চলানিত্য জিঙে হবাপদ কুঙ্গ মহাজন জেন গত সপন্থা। মহাজনে যে পদ্ম অনুসরণ কর্তারা ও পতু ওই একমাত্র অনুকরণ করলে কোনো অসুবিধা নেই। যে সাদে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, আমার সমাজে হান চিন্তা করিয়া থইতে গেলে গা আমার সমাজের সংস্কৃতি, ধর্মীয় আচার আচরণ, বিয়া শাদি, খানা পেনা এটা চিন্তা করিয়া সুস্থ সবল ভাবে আমার বংশধরে তারে চিন্তা করিয়া থইতে গেলে গা মহাজন জেন গত সপন্থা। মহাজন বলতে যে মহাজন ভুবনেশ্বর সাধু ঠাকুর, গোকুলানন্দ গীতিস্বামী, ডক্টর কালীপ্রসাদ এবং আর তো যেটা যেটা মহাজন যেটাই সমাজ সংস্কারের গজে কথা টটরাসি, ধর্মীয় সংস্কারের গজে কথা টটরাসি, সমাজের নিয়ম নীতির গজে যেটা টটরাসি ওটাত আমি তর্ক করানি থক নেই। মহাজন যেন গথ সপন্থা। যে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোস্বানাথ, স্বামী বিবেকানন্দর গোস্বানাথ, ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জির গোস্বানাথ, মহাপ্রভু চৈতন্যদেবর গোস্বানাথ, নানা মত আলাদা এলো রামকৃষ্ণ পরমহংস দেবর গোস্বানাথ কোনো তর্ক আহে নোৱাৰে। উষাদে ডক্টর কালীপ্রসাদর গজে কোনো প্রশ্ন আহে নোৱাৰে, গোকুলানন্দ গীতিস্বামীর গজে কোনো প্রশ্ন আহে নোৱাৰে, ভুবনেশ্বর সাধু ঠাকুরের গজে কোনো প্রশ্ন আহে নোৱাৰে। মহাজন কারে মাত্রাতা যে গই আচার আচরণে সংস্কারে বিশ্বাসে খাটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী গো উগরে মাত্রাতা মহাজন গো যে গই জাতাহানরে সমাজাহানরে দেশাহানরে সঠিক পথ প্রদর্শন করে পারেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় গাছি, মহাত্মা গান্ধী গাছি
স্বাধীন ভারতবর্ষের পরাধীনতার তো উদ্ধারকা বলিয়া যে সংস্কারের পদ্মে হইয়া গেছি গা, যে জাতীয় চেতনার পদ্মে হইয়া গেছি গা, যে ধর্মনিরপেক্ষতার সংবিধান দান করিয়া গেছি গা, উতার গোস্বানাথ আজি ভারতবর্ষর এত বছর চিন্তায় আহেতা। গতিকে যেটার অবদানে সমাজ ব্যবস্থা ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে, যেটার অবদানে ভারতবর্ষ জিংতাইয়া গেছে, তানুর বিপরীতগামী পন্থা অবলম্বন করানি উহান মহাজনের পন্থা অবলম্বন করে। মহাজন কারে মাত্রাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এটা উষাদে আমার সমাজের মহাজন বললে কারে মাত্রা গাইতা জাগরণে গোকুলানন্দ গীতিস্বামী, ধর্মীয় জগতে ভুবনেশ্বর সাধু ঠাকুর, গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, রাখাল দেব বর্মা গাছি, কৃষ্ণ কুমার গাছি, হরিদাস গাছি, যেটাই বাক্যচন্দ্র মহারাজার মণিপুরে যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মহান প্রতিষ্ঠা করেছিল, নরোত্তম ঠাকুরের মাধ্যমে যে সংকীর্তন লীলাহান প্রচলন সমাজস্থানে বাঁকা নরোত্তমর সংকীর্তন লীলাওয়ানার গোস্বানাথ প্রতিষ্ঠাতা আছিল ও মার্গদর্শনতা দেউহিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবৎসঙ্গর আন্তর্জাতিক মালঠেবগত আমি সমাজরে ও পতুগদে পরিচালনা করানিকা বলিয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরের মহাজনগ এবং পরম গুরুদেবগ বলিয়া ও মতে আমি চলিয়া যাবে। সাধু বাবাই কিতা বলে হেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী শুদ্ধ আহার খানা, শুদ্ধ লুহং করানি, শুদ্ধভাবে খানা পেনা করানি এবং ষষ্ঠী করানি, উপনয়ন দীক্ষালনা, চারিহান সংস্কারের কথা মাতেছে। মহাজন জৈন গত পন্থা সাধু বাবাই শ্রী শ্রী হরি নাম মঙ্গলে যে চারিহান পদ্মে হইয়া গেছে গা, সোয়াগ জরমইলে উগরে পৈল্লাকার সংস্কারান করিতি তা ষষ্ঠী সংস্কার, তারপরে অন্নপ্রাশন সংস্কার, তারপরে বামুন গরাং নিতে উপনয়ন সংস্কার, তারপরে লোকে জ্ঞাতি গোত্র মিলাইয়া হারপিয়া বকপিয়া এই সিংখেয়া উপনয়ন লসে না লসেওয়ান হারপিয়া প্রতিজ্ঞা করিয়া ধীরে চলে রাই বিনোদিনী বুলিয়া লুহং ব্যবস্থা হান করে দেছে। এহানিত যদি এদিক সেদিক হইয়া তাহলে সমাজস্থান অদপত খাইতে যেদিন আমি কম্প্রোমাইজ করতাঙ্গাই, বিয়া শাদির যেদিন কম্প্রোমাইজ করতাঙ্গাই, উপনয়ন সারা গৌরীয় বৈষ্ণব ধর্ম মানানি লাগের গুলা যেদিন করতাঙ্গাই ওদিন আর এজাতে আর না থাইতে পৃথিবীর বুকে। কারণ উপনয়ন আমার বাবুন সারা রাখা ওরা উপনয়ন না করে। বিভিন্ন জাতিগোষ্ঠী আছে তার উপনয়ন ছাড়া গৌরীয় বৈষ্ণব মন্ত্র দীক্ষা লই তারা হাইহান, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কাবুলিয়া সাধু বাবা ইউহান না করেছে। কাঙর বাবুন গরাং দীক্ষা ল, কুলগুরু গরাং দীক্ষা ল। অতএব আজি মহাভারত থানে ওহানেই শিক্ষা দেশে হান কুংহান অধিক তর্ক, অধিক মত, অধিক না করিয়া মহাজন জেন গত সপন্থা। আমার মহাজনগ ভুবনেশ্বর সাধু ঠাকুর, আমার মহাজনগ গোকুলানন্দ গীতিস্বামী, আমার মহাজনগ ডক্টর কালীপ্রসাদ। এসাদে আরতাও আছি হাবিনাংমি মাতার না জুরিগা ওহানেই মহাভারতর মথান ভক্তিবর শুনি প্রভু ভারতীর মুখে হরি বলি ঘর্জিতে লাগিলা প্রেম সুখে। আজি মহাপ্রভু ভারতী গুসাইরান ভক্তি আনে জিঙে আন শুনিয়া পঞ্চপ্রাণ দিয়া হরিধ্বনি করিয়া লৌদানিয়া করল। জ্ঞানে হান কোনদিনও ভক্তি হানাত্ম জিঙে না গই। প্রভু বলে আমি কতদিন পৃথিবীতে থাকিলাম এই সত্য কহিল তোমাতে, যদি তুমি জ্ঞানবর বলিতে আমারে প্রবেশিতাম আজি তবে সমুদ্র ভিতরে। আজি প্রভু ভারতী গুসারাং দিগল হইয়া সমাজা ভক্তি কাজ করিয়া মাতের হান, হে প্রভু তি যদি
জ্ঞানে আনে জিঙে বললইস্তে মিয়ে পৃথিবী এনা জিনটাই আনা থাইলুস এবং সমুদ্র হানর ভিতরে বুট দিয়া প্রাণ ত্যাগ করলুস। কারণ ভক্তি হান যত হান ডাঙর অত হান জ্ঞান হান ডাঙর নাগই। আমার উত্তম ঠাকুরেতে বৃষ্টা বলে দেশে জ্ঞানে হানরে ব্রজগোপীয় জ্ঞানে হানরে শুক্র মান্যতা না দেশে ওয়ালা নারদে যে বেকা ভক্তর চরণদুলি বিশাল লাগাপে জ্ঞানী তাই কৃষ্ণরে নারদর চরণদুলি ধ্যান আসিলা। কিন্তু জ্ঞানে আন যে বেকা মজের গাও বাকা ভক্তিয়ান অর ভক্তিয়ান যে বেকা মজের গাও বাকা প্রেম আহে প্রেমান যে বেকা আহের উবাকা স্বর্গ মধ্য পাতাল নরক পাপ পুণ্য বিচারে হ্যাঁ না থাক। ওয়ালা ব্রজগোপীয়ে জ্ঞানে আনরে জিঙিয়া ভক্তিয়ান পাছিলা সেই ভক্তিওয়াল পঞ্চবটী মনে রামচন্দ্র সেবা দেছিলা এবং সেই কৃপা বলে টানো অনাদিরাদি গোবিন্দরা আত্মসমর্পণ করেছিলা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওয়াল ব্রজে গিয়া তুমি তরু আমিলতা তোমায় আমায় নাই গো সারা ও প্রেম হাল্ল জিনটাই আসিলার নারদরে চরণ দুলি দিয়া পারে হিলা। মহাপ্রভু আহেছে তাই গোপী প্রেমে হান রাধা প্রেমে হান শঙ্করানিকা উলিয়া বৈধি ভক্তি হান রাগানুবা ভক্তিরান্ত অনেক হুক্কান। কারণ যত্র ন প্রকাশয়তে সূর্য ন চন্দ্র ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গু যো মাং পৈষ্যতি সর্বত্র সর্বত্র মই পৈষ্যতি তৈস্যহং নো প্রণশ্যমি সচমং নো প্রণশ্যতে। এটা কথা গীতাত মাতেছে ভক্তিহান যে বাকা ডাটন গাও বাকা ভক্তিহান অভক্তিবান ও ভক্তিতে পরিণত অর অস্তরওয়ানা ব্রজগোপী গেছি গাহাত তানো আলাদা করে কৃষ্ণের সমাধানের প্রয়োজন নেই। কারণ কৃষ্ণের প্রতি তানোর ভালোবাসা হান বিদ্যাতাই যদি আহিয়ে গ্রহণ করলো টিপে হান আত্মলিস্তে বিধাতার সৃষ্টি হানরে ধন্যবাদ দিলাম অস্তরওয়ানা গেছি গাহাত। অতএব জ্ঞানের মাধ্যমে অস্তরওয়ান ফোনা তারাগা প্রেমের মাধ্যমে ফো পাতারাগা ইমাজ সুদাই পৃথিবীর জ্ঞান ল ভগবান শ্রীগোবিন্দরে বাদেশে নাগই ভক্তি বুল তারা ভাষ্যল্য রসুয়ানোর প্রেম বুল তারা দরিও আসলো বাদে পারেছে। অতএব এহানেই মহাপ্রভুর এ জগতে এনার আহানির উদ্দেশ্য হান সন্তোষে ধরেন প্রভু গুরুর চরণ আদি ভারতী গোসাই সন্ন্যাস দীক্ষা গুরুর চরণানা ডিগল বইয়া পড়িয়া সমাধিল জগতের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই চরণানা ডিগল বইয়া পড়িয়া গুরু ও প্রভুরে নমস্কারে প্রীত মনে দইয়ে আগই গুরু শিষ্য ভক্তি আনাত প্রেমে আনর পরাজয়ী হানর আনন্দে আগই কল করিয়া কাদানীয় করলা ভক্তি সহকারে। প্রভু বলে জানে মুখে নাহি ভক্তি কথা তপ শিখা সূত্র ত্যাগ তার সব ব্যথা। আজি প্রভু মাতের হান যেগর শ্রীমুখানার ভক্তির কথা হান ফুটিয়া না উঠে যেগর শ্রীমুখের তো ভক্তির মাধুর্যতা ফুটিয়া না উঠে ও গিরকুগর ভক্তির কথা হান যেগর শ্রীমুখের তো শুনে নারিয়ার ও গিরকুগর তপস্যা ও গিরকুগর সাধনা ও গিরকুগর সন্ন্যাস ও গিরকুগর শিখাধারণ এটা হাব্বি ব্রেথা জগতে একমাত্র ভক্তির প্রচার করানি ভক্তি আনার মাধ্যমে আনন্দ পানা ভক্তিল জীবনযাপন করানি আনে একমাত্র জগতের উদ্দেশ্য হান। প্রভু বিলে ব্যক্তি বিনা প্রভুর জিজ্ঞাসা নাহি আর ভক্তির সময় শ্রী চৈতন্য অবতার চৈতন্য মহাপ্রভু অবতার হতায় রাধারানীর কৃষ্ণের প্রতি অগাধ প্রেম ভক্তিবান প্রচার করানিকা বলিয়া এবং কৃষ্ণ রাধারানীর তৃণমাংসা পূরণ করানিকা বলিয়া ভাব কান্তি বিলাস
এহানরে ফোন করতে গিয়া মাধ্যমান হিসাবে সেগাহান ভক্তি তারা জিনিস এহানরে ওয়ালা মহাপ্রভুর আন্দোলনে হানরে ভক্তি আন্দোলন মহাপ্রভুর আন্দোলনে হান ভক্তি আন্দোলন হান এ ভক্তি হানর কাই সয়গোসাই পঞ্চতত্ত্ব 64 মহন্ত দ্বাদশ গোপাল এ ভক্তি হানর কাই রাসলীলা এ ভক্তি হানর কা বুলাই মহাদেব বাবা গোপেশ্বর মহাদেব সেহান এ ভক্তি হানর কা বুলাই বৃন্দাবন হান বৃন্দাদেবে হাজা সেহান এ ভক্তি আনকা বুলিয়াই যুগমায়ায় আজি রাসস্থলিহান হাজার সেহান এপে আত্মসমর্পণ ভক্তি কাই সমস্ত বৃন্দাবন ধামে হান তোমারও লাগিয়া রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি গো রাধে হে রাধে রসতত্ত্বতে কুম্বা কাই তুইতা জ্ঞানলতে রসতত্ত্ব না নাই ভক্তি হান যেবাকা ডাটরু বাকা আত্মসমর্পণে যেবাকা প্রেম সৃষ্টি হর সেই প্রেম সৃষ্টি বানাতে রস সৃষ্টি হর ওয়াল বৃন্দাবনের বাৎসল্য প্রেম আনরে বাৎসল্য রস বলে হিতা দাস্য প্রেম আনরে দাস্য রস বলে হিতা মাধুর্য প্রেম আনরে মাধুর্য রস বলে হিতা অতএব আজি চৈতন্য মহাপ্রভু জগতে আহে সেটা একমাত্র উহানর কা বলিয়াই রাত্রি দিন এক না জানেন ভক্তগণ সর্বদা করেন নিত্য কীর্তন গর্জন প্রেম ভক্তি হানর শঙ্করানীর একমাত্র মার্দনের দায় শততং কীর্তয়ন্ত যততং মাধীর ব্রতা নমস্যন্ত মান নিত্যযুক্ত উপাসতে আমি চৈতন্য ভাগবত সঙ্গ আমি যে গীতা পাঠ করিয়া আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করিয়া আগে দে হাদিয়া দিত আমি এলাও দিলাম এর সাথে আয়োজনে তা আমার তা সবসময় করাই লাগে গো কারণ লীলা কীর্তন শ্রবণ এবং প্রবচনের মাধ্যমে প্রেম রস উদয় আমি যদি শ্রবণ কীর্তনের তো বন্ধ হইয়া থাইয়া উতাইলে আমার দেহতা রুকইতয় আমার হৃদি পঞ্চপ্রাণে তা না গলতয় আমার মনের মধ্যে ভাব রসতা জাগিয়া না উঠ্টয়ান থকইয়া আমি সদাই কৃষ্ণ নাম কীর্তন শ্রবণে হান আমার তা করানি লাগে একদিন অদ্বৈত সকল ভক্ত প্রতি বলিলা পরমানন্দে মত্ত হয়তি শুনবাই সবাই এক কর সমবাই মুখ বলি গায় আজি শ্রী চৈতন্য রায় আজি আর কোন অবতার গমনায় সর্বয় অবতারময় চৈতন্য গোসাই এসাদে করিয়া অদ্বৈত ঠাকুরে দিনাহান হাব্বি ভক্তরান হারইয়া মাতের হান আমি জনমে হান কৃষ্ণলীলা কীর্তন করলাম রাসলীলা কীর্তন করলাম আজি আমি কামাহান করে আমি গৌরলীলা কীর্তন করি অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর অবতার মহিমা চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন মহিমা চৈতন্য মহাপ্রভুর লীলাটা আমি কীর্তন করি বলিয়া আমি অদ্বৈত ঠাকুরে নিজে হার পাশে গ চৈতন্য মহাপ্রভু এগ বজেন্দ্র নন্দন কৃষ্ণ উহানরে আতাও শঙ্করানিকা বলিয়া আজি গৌরলীলা হার অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া আনেছে সেই অদ্বৈত ঠাকুরে আজি চৈতন্য ভাগবত মতে হারপিয়ার হান গৌরলীলা কীর্তনের প্রচারে হেন তা করেছে হান হে প্রভু করিল সর্বজগতই উদ্ধার যে প্রভু করিল সর্বজগতই উদ্ধার আমার সবা সে লাগি গৌরাঙ্গ অবতার সত্য ত্রেতা দ্রাপর কলিযুগ সম্বন্ধে হারপার্গ সীতানাথ অদ্বৈত ঠাকুর স্বয়ং মহাদেব সেই মহাদেব গিরকে আজি গৌরাঙ্গ মহাপ্রভু যে অবতার এবং সত্য ত্রেতা দ্রাপর কলি হাব্বি যুগে যে গৌরাঙ্গই শ্রেষ্ঠ এন হার ভাষা কথা কইয়া আজি ঘোষণা করিয়া মাতের হার হে ভক্তমণ্ডলী কৃষ্ণ নাম কীর্তন রাধারানীর কীর্তন হাব্বি কীর্তন আনন্দময় আমি আক্ষরম গৌরলীলা কীর্তন আহান করিয়াও আনন্দ পেকনে
ক্যাকা বলে হাব্বিরে উদ্ধার করার নিকা বলিয়া জীবনে কৃষ্ণ প্রেম রাধা প্রেম প্রেমানির কাবুলিয়ায় আজি গৌরাঙ্গ মহাপ্রভু জগতে অবতার সেগাও সর্বত্র আমরা যারে প্রসাদে পূজিত সংকীর্তন হেনদন কইল ভিদিত আজি এ গৌরাঙ্গ মহাপ্রভু যদি নাই লইতে সংকীর্তনে হান সত্য যুগে না করেছি সংকীর্তন ত্রেতা যুগে না করেছি সংকীর্তন দ্বাপর যুগে না করেছি নাম সংকীর্তন লীলা কীর্তন একমাত্র কলিযুগে চৈতন্য মহাপ্রভু আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যুগধর্ম পাল একমাত্র জগতে বিশ্বের মাঝে যুগধর্ম কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তনে হ্যান চৈতন্য মহাপ্রভু এবং তার বাবদেহাগ নিত্যানন্দ প্রভু যে করে আমার বিশ্বম্বর এবং বিশ্বরূপ ভুল তারা এ দগির মাধ্যমে জগতে লীলা কীর্তন অসেগত করিয়া আমি সংকীর্তন হাবৃতা করিয়ার মাহিতে সংকীর্তনের পিতা কলিযুগের পাবন অবতার চৈতন্য মহাপ্রভুর লীলা কীর্তন করিয়া আমি কৃষ্ণ নাম কীর্তন করানির এ প্রচলনে হান জগতে পৈল্লা আরম্ভ করে দেশে বলতায় অদ্বৈত ঠাকুর অদ্বৈত আচার্য নাচি আমি তোমার চৈতন্য গোস গাও সিংহ হয় গাহি পাশে মনে বই পায় প্রভু যে আপনা লুকায়েন নিরন্তর ক্রুদ্ধ পাশে হয়েন সবার এইরর আজি মহাপ্রভু চৈতন্য দেব তা কোনোদিনই তার গুণ কীর্তন কর কাহান প্রচার না করেছে এবং সহ্য না করেছে কিন্তু ভক্তই হারপিতারা বিশেষ করে অদ্বৈত ঠাকুরে আমি পূর্বে হারপাছিলাম শিবাসঙ্গনে বিষ্ণু খাটাত বইয়া অদ্বৈত ঠাকুরের শিরদেশে পাদচিহ্ন থয়া যে কৃপাহান করে দেছিলাম ভক্ত সমাজে দেখেছিলা এবং অদ্বৈত ঠাকুরের আহ্বানে মহাপ্রভু চৈতন্যদেব শশীমাতার গর্বে আহেছে ওয়ানো অদ্বৈত ঠাকুরে হার পাশে আহি গেল দেহেছে কথা কইয়া অদ্বৈত ঠাকুরে হাব্বিরাং হান প্রকট করানিকা গৌরলীলা কীর্তনের কথা মাতলেও সমবেত ভক্তয় প্রভু যেহেতু গীতার মাঝে মাতেছে মরেই হমা দেই মরেই পূজা কর মি হাবির গজর্গ মিই ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ বলেছে কিন্তু আমাদের প্রভুতে যুগবতার নাই কিন্তু আজিকার আহেছে গিরকে গ প্রভু কৃষ্ণতে লীলাবতার নাই তাও আর মাতে পারে কিন্তু চৈতন্য মহাপ্রভু যুগবতার গৌ নাগয় লীলাবতার গৌ নাগয় তার পরিচয় হান ভক্ত অবতার ভক্ত অবতার গো থকিয়া ভক্ত অবতার গৈ ভগবানের রূপুহান ভগবানের পূজাহান তা গ্রহণ করে নারে ওয়াল অদ্বৈত ঠাকুরে আহ্বান জানিল ভক্ত সমাজে ডরপিয়া গৌরাঙ্গের গুণ কীর্তন করানি ডরপি তারা ওয়াল গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশান ব্রজ গোবিন্দ লহ কৃষ্ণ নাম লহ রাধা নাম কিন্তু লহ চৈতন্য নামে হান কোনোদিনও নামাতেছে মরে পূজা কর মি ভগবান এর আক্ষর মুদ্রা প্রকট হিলতা দেউহা হিলতা শিবাসঙ্গনে কিন্তু ভজনান উহান না গই মহাপ্রভুর ভজনান হইতাই কৃষ্ণ নাম রাধা নাম জপ অতএব অদ্বৈত ঠাকুর ডরপার হাবিয়ানো ডরপিতারা যে মহাপ্রভুনি এ তার গুণগী তারা হানতে ইহা সবর এবং প্রতিবাদ করেন বুড়িয়া নাচেন অদ্বৈত সিংহ পর চতুর্দিকে গাই সবে চৈতন্য মঙ্গল আজি চৈতন্য মহাপ্রভুর আজিকার মহাপ্রভুর প্রস্তাবে হান এ প্রস্তাবে হানরে ডরপা ইলো হাবি হানে ডরপা ইলো চৈতন্য মঙ্গল লেরিকুয়ানার এলাউতা গিয়া আজি
গেইতারা নবয় অবতারের শুনিয়া নাম যশ সকল বৈষ্ণব হইল আনন্দে বিবশ। আজি অদ্বৈত ঠাকুরর শ্রীমুখেত্ব আজি মহাপ্রভু যে অবতার গ আমি যেটা অবতার বলি আর উতার মা আর এক অবতার আগ উগল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এহান এলার মাধ্যমে প্রকাশ করানির কারণে পুলসীরা বৈষ্ণব মানায় হাবিহান নিয়ম পারা হারবশিলা আপনে অদ্বৈতরে চৈতন্যের গীত করি বলিলা নাচেন প্রভু জগত নিস্তারে। আর তাদের কারাতে ডরিতা স্বয়ং অদ্বৈত ঠাকুরে চৈতন্য মহাপ্রভুরে অবতার ঘোষণা করিয়া আজি চৈতন্য মহাপ্রভুর গুণ কীর্তনে তা স্বয়ং অদ্বৈত ঠাকুরে করে হানতে হাবিয়ারে নিয়ম পারা হারবইয়া নাচে নাচে কথা শ্রীকৃষ্ণ চৈতন্য নারায়ণ করুণা সাগর দুঃখিতের বন্ধু প্রভু মরে দয়া কর অদ্বৈত সিংহের শ্রীমুখের এই পদ ইহার কীর্তনে ভারে সকল সম্পদ। আদি চৈতন্য মহাপ্রভুরে অদ্বৈত ঠাকুরে ভগবান নিং করিয়া প্রভু নারায়ণ নিং করিয়া চৈতন্য নারায়ণ করুণা সাগর বলে রেহান শুনিয়া অদ্বৈতর মুখে হুল্লা হানতে সাহস পেয়া চৈতন্য নারায়ণ ভগবানে হান হাব্যে হার পেয়া নিয়ম পারা হার হইলা। কেহা বলে জয় জয় শ্রীচতী নন্দন কেহা বলে গৌর চন্দ্র নারায়ণ কোন গই গৌর শচীনন্দন বলতারা কোন গই গৌরচন্দ্র নারায়ণ বলতারা জয় সংকীর্তন প্রিয় গৌর গৌর গোপাল জয় ভক্তজন প্রিয় পাষণ্ডীর কাল। হে ভক্তজনরে ভানা পাকুড়া পাষণ্ডীরে ধ্বংস করে কুড়া বলিয়া কোন কোন গই তারা এসাদে করে নাচেন অদ্বৈত সিংহে পরময় উদ্ধার গায় সেবে চৈতন্যের গুণকর্ম নাম এসাদে করে চৈতন্য মহাপ্রভুর গুণগান গেইতারা বৈষ্ণবগিরি থানে। তো আজি আমার পাটে হান আমি এপে বিরাম দিয়ার এলাকা পেয়ে আমি পাঠ করলু তা 172 নম্বর প্রয়ার পেয়া 147 পেয়া আমি আগুইলু আমার তো লমনির পথে সারসি থকইয়া উত্তরায়ণে আশা করি আর নাতে লমনির কথা তবে ওর সাথে চন্দ্রে চন্দ্রে গেলাম কোরআনী নামনি আর উত্তরায়ণের সময়তে সংক্রান্তির পিছাকার হাপ্তাতো বলা আমার পাটে আলম হইতে অনিল রাজকুমার চন্দ্রকুমার অজা তানো কাল আগামী দিনে অজা চন্দ্রকুমার অজায় পাঠ করতে অনিল রাজকুমার জেপিত হইতাই ও তার পরের দিনে পাঠ করিয়া দক্ষিণায়নে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্চঙ্গর ভক্তমানায় হাব্বির কৃপাল হাব্বির ভক্তি লই আমি যাত্রা করত তীর্থ পরিক্রমা এখনকার যাত্রা হান পঞ্চবটী বনে যেপে ইমাসি তারেল রামচন্দ্র আসিলগা ও পঞ্চবটী ভনুহানাথ রামচন্দ্রের যেটাই সেবা করেছিলা উতাই আজি ব্রজগোপিয়া দ্রাপর যুগে আয়াসি তার আসছিলা করা উহান দেওহানি সুযোগ এতদিন মি না পাছিল এমালিকার যাত্রা হান পঞ্চবটিতে মি করত আগামী 27 তারিখ অথবা 28 তারিখ হাব্বিরে মি বার্তন করুরি পঞ্চবটি দর্শন করতাঙ্গাই এবং আশা করি আর উত্তরায়ণর এ নাম প্রেম পরিক্রমা হানার ভারত বাংলা পৃথিবীর যত বৈষ্ণবে রামচন্দ্র 14 বছর বনবাসে কিসারে আসিল কিতা কিতা জিনিস আসে হাব্বি দর্শন করতা নাই এবং আমারে হাব্বিয়ানে আশীর্বাদ করে দিক এ তীর্থ পরিক্রমা লম করিয়া আইয়া আমি ভারতবর্ষে
আমার তা চৈতন্য মহাভাগবত সংঘর তরফে তো সমাপন যজ্ঞ আগ উৎসব আহান বৈষ্ণব সেবা আহান করে আলম করতাঙাই এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠান 12 আরম্ভ রাধে রাধে হাব্বি হবাইয়া ঠাই তীর্থ দর্শন করানি কৃষ্ণ নাম শ্রবণ করানি কৃষ্ণ ভক্তরে ভক্তি করানি এহানেই মানব জন্মের উদ্দেশ্য হান নয়ন সার্থক ঐতইতা বৃন্দাবন তীর্থ দর্শন করলে বৈষ্ণব দর্শন করলে এবং জিব্বাহান সার্থক ঐতইতা বৈষ্ণব ভোজন করলে বৈষ্ণবের প্রসাদী ভোজন করলে এবং কৃষ্ণ নাম কীর্তন করলে আমার মানব জন্মে হানরে যেন আমি গোবিন্দময় কৃষ্ণময় ভাবময় জগতে থইয়া ঠাই জন্মে নুই করে কাটিয়া জানা এহানার মা হাবিত্য প্রয়োজন হাতা বৈষ্ণবের চরণদুলি হাব্বি বৈষ্ণবের চরণদুলি লইয়া বিবিধাই নৌরিগা আহের কালী বৃহস্পতিবার অজয় চন্দ্রকুমার অজাগিরকে 173 যথাসময়ে পাঠ করিয়া দিতে হাবিরে শ্রমণ করার এই বার্তা বিদায় দিব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম